প্রতিদিনের মতো সকালের সমস্ত কাজ গুছিয়ে তারপর চলে এসেছি চায়ের আড্ডা নিয়ে। তো দেখো এখানে চা করে নিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ আর মায়ের জন্য 1 কাপ। তো 3 জনের জন্য 3 কাপ চা রেডি করেছি। আর সাথে নিয়েছি মুড়ি আর একটু বিস্কুট, যেমন প্রতিদিনটাই নিই সেরকমই। আর তোমরা তো জানোই যে আমি চায়ে লেবু খাই না সকালে, তো আমার চাটাতে লেবু দেব না, বাকি মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লেবু আর ওই মশলাটা দিয়ে চা বানিয়ে দেব। বাবু টিউশন গেছে পড়তে, তো সকালে ওকে একটু লেবুর শরবত আর 2টো বিস্কুট দিয়েছিলাম, তো ওইটা খেয়েই গেছে। আর তোমরা তো জানোই যে সকালেও কিছুই খেতে চায় না, বলি মুড়ি খেয়ে যেতে, কারণ টিউশন থেকে যখন আসে তখন অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 10:30 11টা কখনো বেজে যায়। তো সেই জন্য আজকে আবার 2টো টিউশন আছে, বললাম অল্প করে 2টি মুড়ি খেয়ে যেতে, কিন্তু খেলো না। তো 2টো বিস্কুট আর শরবত করে দিতে, বিস্কুটটাও খাবে না বলেছিল, তো জোর করে দিলাম। আর সাথে একটু পয়সা নিয়ে গেছে টিফিন করার জন্য, কারণ অনেকটাই সময়, তো সেই জন্য একটু পয়সা দিলাম যে মাঝে একটু টিফিন করে নিতে। তো এদিকে দেখো আমার চাও রেডি হয়ে গেছে। তো এখন চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো আজকে সেইভাবে তোমাদের সাথে সারাদিনের কাজ শেয়ার করতে পারবো না, তার কারণ কি বলো তো, আজকে সত্যি খুব ব্যস্ততার মধ্যে, তার কারণ আগামীকাল বাড়িতে একটু ছোট্ট রকম অনুষ্ঠানের ব্যাপার আছে, তো সেই কারণে কাজ অনেক আছে, তো সব কিছু শেয়ার করা সম্ভব হবে না। তার কারণ ওই ক্যামেরা সেট করে কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই জন্য আজকে শেয়ার করব, তবে সব কিছুটা না, কিছু কিছু শেয়ার করব। আর এদিকে দেখো এখন তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বসে পড়েছি চায়ের কাপ হাতে নিয়ে। আর ওই কালকের অনুষ্ঠানের জন্যই কি হবে না হবে সেটাই আলোচনা করছিলাম, কিভাবে কি হবে আর কতজন আসবে, কতজন খাবে, এইসবই কথা আলোচনা করছিলাম। তো চা খেতে খেতে একটু মানে কি বলতো, সারাদিনের কথাগুলো এই সময়েই আলোচনা করা হয়, কারণ তারপর তো যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, ওর মতো কাজে ব্যস্ত হয়ে যায়, আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে যাই। তো সেই জন্য এখনই বসে একটু আলোচনা করে নিচ্ছি আগামীকাল কি কি হবে না হবে সেগুলো। ওইদিকে চা খাওয়ার পাট চুকিয়ে এখন চলে এলাম কয়েকটা জামা কাপড় কাচতে। তো জানোই তো কোথাও গেলে তারপর ফিরে এসে কতটা কাছাকাছি থাকে, তো সেটা সবাই জানো, এটা আর নতুন করে বলার মতো কিছু নেই। তো বাবুর কয়েকটা জিনিস, তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জিনিস আর আমার কয়েকটা জিনিস, তো সব মিলিয়ে জাঁকিয়ে নিয়েছি। তো ওগুলো সার্ফে জলে জাঁকিয়ে তারপর চলে এসেছি ফুলটা তুলতে। তার কারণ কি বলো তো, একটু বেশি রোদ পড়ে গেলে না তখন ফুলগুলো সব নেতিয়ে যায়, সেই কারণে সকাল সকাল ফুলটা তোলারই আমি চেষ্টা করি, প্রায় দিন সকালেই তুলে নিই। আবার অনেক সময় কি হয় যে কাজ অনেক থাকলে তখন আবার তুলতে দেরি হয়ে যায়, আবার কখনো কখনো মুনুকে বলি, ও এই কাজটা আমার করে দেয়। আর এই যে দেখো এই ফুলটা দেখছো না, এই ফুলটা একটু রোদ লাগলেই কিন্তু এই ফুলটা পাপড়িগুলো সব বন্ধ হয়ে যায়। আর ফুলের পাতাটা না, পাপড়িগুলো এত নরম এত পাতলা, তো সেই কারণেই হয়তো একটু রোদ লাগলেই পাপড়িগুলো সব বন্ধ হয়ে যায়। আর এই গাছটা নিয়ে এসেছিলাম সেজু বোনের বাড়ি থেকে, তো 3টে নিয়ে এসেছিলাম, তো 2টো মরে গেছে, বাঁচেনি, এটা বেঁচেছে, আর এটাই কিন্তু অনেক ঝাগড়া হয়ে গেছে। তো এটা থেকে আবার দেখছি অনেক ছোট ছোট চারা গাছ বেরিয়েছে, তো কয়েকটা এদিক ওদিক করে লাগানো হয়েছে, আর বাকি কয়েকটা পাড়ার অনেকজনকে দিয়ে দেওয়া হয়েছে। আসল কথা কি বলো তো, ফুল গাছ মানে আশেপাশের বাড়িতে থাকলেও সেটাও কিন্তু অনেকটাই কাজে দেয়, কারণ যখন ফুলের দরকার হয় তখন গ্রামে এটা হয় যে পাড়া প্রতিবেশীর কাছ থেকেও মানে ফুল নিয়ে আসা যায়, এটা আমাদের মধ্যে এখনও আছে। আর এই যে দেখো এখনও এই বেলা গাছটাতে কিন্তু অনেকগুলো কুড়ি ধরেছে, দেখেছো, আর ফুলও ফুটেছে। তো
তো ফুলগুলো তুললাম। আর এ পাশেও দেখেছো অনেকগুলো কিন্তু কুড়ি ফুটেছে। আর এখন সকালে এই মানে সকালবেলাটা এত ভালো লাগে কি বলো তো, এই শিউলি ফুলের গন্ধ, বেলা ফুলের গন্ধ, মানে সকালের প্রাকৃতিক পরিবেশটাই একটা অন্য রকম লাগে। আর এখন দেখো এই টগর গাছটাতে না একটা পল্লা গাছ হয়ে পুরো গাছটাকে পুরো ঢেকে দিয়েছে। আর পাতাগুলো তো সব পোকায় খেয়ে নিয়েছিল, তো এখন দেখছি আবার নতুন করে পাতা বেরিয়েছে। আর ফুল কিন্তু সেভাবে এখন আর আগের মতো ধরছে না। আর এই কাঞ্চন ফুলের গাছটাও নিয়ে এসেছিলাম সেজ বোনের বাড়ি থেকে। তো একটাই মানে বীজ নিয়ে মানে চারা নয়, বীজ নিয়ে এসেছিলাম। বীজ নিয়ে এসে ফেলতে দেখলাম একটাই গাছ হয়েছিল, আর একটা গাছ থেকেই কিন্তু বেশ বেঁচে গেছে। আর মোটামুটি প্রতিদিনই একটা দুটো করে ফুল দেয় গাছটা, দেখছি প্রতিদিনই ফুল ধরছে। আর এই গাছগুলো, এরকম গাছ রাখা ভালো, জবা গাছ, কাঞ্চন গাছ, এগুলো কি হয় সারা বছর ধরেই কিন্তু ফুল দেয়। আর এইদিকে কিন্তু মা একটা সাদা জবা গাছের ডালা লাগিয়ে দিয়েছিল, তো সেটাতেও দেখলাম অনেক ফুল ধরেছে। আর এখানে দেখো একটা অপরাজিতা গাছ আছে, তবে এই অপরাজিতাটা না একটু অন্য রকম, মানে একবারে নীলও নয় আর সাদাও নয়, হালকা হালকা রঙের অপরাজিতা। আর আমার তো সব থেকে ভালো লাগে ওই গাঢ় একদম টকটকা যে নীল রঙটা হয়, নীলকণ্ঠ ফুল যেটাকে বলে। আর তো সেইটা কিন্তু আমাকে দেখতে বেশ ভালো লাগে। তো এই ফুলগুলোও দেওয়া যায় ঠাকুরকে, তো এইগুলো তুলে নিচ্ছি এখন। তো প্রায় মোটামুটি আমার সমস্ত ফুলই কিন্তু তোলা হয়ে গেছে। তো চলো এখন বাড়ি ফিরে যাওয়া যাক। আর ওই পাশে একটা মা টগর গাছের ডালা লাগিয়েছে, তো সেটাও দেখছি যে অনেকগুলো কিন্তু ফুল ধরেছে। দেখেছো মোটামুটি অনেকগুলোই ফুল হয়ে গেছে, আর ফুলের দরকার নেই। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে চলে এসেছি। আর এই যে আমার বাসন কোসনও ধুয়ে রেখে দিয়েছি ঠাকুরের। আর এখন নিচে এসে বাবুকে একটু মুড়ি দিয়ে দিচ্ছি, বাবু চলে এসেছে। তো আজকে ওর টিউশন হওয়ার কথা ছিল, কিন্তু টিউশন হয়নি, মানে একটাই টিউশন হয়েছে, দুটো টিউশন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো এই জন্য ওকে একটু মুড়ি দিয়ে দিচ্ছি। এই যে আচার, শশা কুচি, চানাচুর আর পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে একটা মশলা মুড়ি করে দেবো এখন। সমস্ত জামা কাপড় কাচা ধোয়া করে, স্নান করে, পুজো করে তারপর তোমাদের সামনে আসলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ শুক্রবার, আর এখন বাজে ওই 9টা এরকম বাজবে। তো সামনে ঘড়িটা আমার খারাপ হয়ে গেছে, তাই এক্সাক্ট টাইমটা বলতে পারলাম না। তো সকাল থেকে অনেক কিছুই কাজ করলাম, তো কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু তো শেয়ার করা সম্ভব হয়নি। আসল কথা কি বলো তো, কাজ তো অনেকই করি, কিন্তু সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না, কারণ সব কিছু যদি শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে অনেক কিছুই শেয়ার করা হয়নি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না আছে। তারপর আজকে দেখো ঘর সেইভাবে কোনো কিছু গোছানো হয়নি, শুধু বিছানাটা গুছিয়েছি, আর সেইভাবে টেবিল কিছু গোছানো হয়নি। তার কারণ মানে খুবই ব্যস্ত আছি। আর আগামীকাল একটা বাড়িতে অনুষ্ঠান আছে, ছোটো রকম অনুষ্ঠান আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে, তার ব্লগ অবশ্যই আসবে। তো সেই কারণে মানে একটু ব্যস্তই আছি, জানি না কখন কী করব। আজকেও মানে ভিডিও করছি, এডিট করে পোস্ট করতে পারবো কি না তাও জানি না, আপলোড দিতে পারবো কি না। আর গতকালও আপলোড দিতে পারিনি, তার কারণ ননদ বাড়িতে ছিলাম, তো সেই কারণে আর ভিডিও এডিট করতে পারিনি। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, নিচে গিয়ে আবার নিচে রান্নাবান্না এই সমস্ত কাজ শুরু করা যাক। আর তোমরাও আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে এখন চলে এসেছি ছাদে কাপড়গুলো মিলতে। তো কি হয়েছে বলো তো, কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, এসে তো রান্না বসিয়ে দিয়েছি, আর কাপড় মেলার কথা একদমই ভুলে গেছি। তো উপরের যে কাপড়গুলো ছিল সেগুলো দেখছি প্রায় অর্ধেক শুকিয়েই গেছে। তো মা বলল যে বৌমা তুমি এখনও কাপড় মেলোনি। তো তখন আমার মনে পড়লো যে আমার কাপড়গুলো মেলা হয়নি। তো তখনই আবার এসে কাপড়গুলো মিলতে চলে এলাম কাকুদের ছাদে। আর
এইদিকে দেখো আমি তো রান্না বান্না তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি, তো কি রান্না করছি একটু দেখে নাও। সয়াবিন আলুর তরকারি করেছি আর চালতার টক, আর কিছুই না। আর হাঁড়িতে আছে ভাত। তো কি বলো তো, বাড়িতে না আজকে কিছুই নেই, চাল ডাল আলু ছাড়া আর কিছুই নেই। তো সেই কারণেই একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করে নিলাম আর চালতার টক করলাম। কি কারণ ডাল গতকাল করেছিলাম, তো আজকে আর খেতে ভালো লাগলো না, চালতা ছিল, তো চালতার টক করে নিলাম। আর এত গরম কি বলবো, যেমন রোদ বেরিয়েছে তেমনই গরম। তো এইদিকে ফ্যানটা চালিয়ে এখন বসে পড়লাম। তোমাদের দাদাভাই যে সমস্ত বাজারগুলো নিয়ে এসেছে, তো সেগুলোই এখন গুছিয়ে রেখে দেবো। তো সেগুলো নিয়ে এখন বসলাম। তো এই যে দেখো সয়াবিন নিয়ে এসেছে আর পাতা নিয়ে এসেছে খাওয়ার জন্য, আর এখানে গোলমরিচ আছে, আর এটাতে আছে চাল, পায়েসের চাল, আর আছে এই যে আমুল দুধ পায়েসের জন্য, আর আছে এটা বাতাসা পায়েসের জন্য, মিশ্রি পায়েসের জন্য, এগুলো সব পায়েসের জন্য। আর এখানে এটা আছে চিনিটা ছিল না বাড়িতে, সেই জন্য নিয়ে আসতে বলেছি। গরম মশলার প্যাকেট, আর এটাতে আছে ধুতি, একটা ধুতি মানে ওই ঠাকুরকে বসানোর জন্য একটা ধুতি নেওয়া হয়েছে, নতুন ধুতি ঠাকুরকে বসানো হবে ওই ধুতির ওপর। আর এখানে আছে কাবলি ছোলা, তো গতকাল নয়, আগামীকাল কাবলি ছোলার তরকারি হবে, তো সেই কারণে কাবলি ছোলা নিয়ে এসেছে। আর এটা গোলমরিচের প্যাকেট, আর আছে ব্যাগে আলু, আর এই ব্যাগটাতে আছে ময়দা, তো আগামীকাল লুচি হবে, তো সেই কারণে ময়দা নিয়ে এসেছে। তো এই দেখো এই সমস্ত বাজার সব আমি নামিয়ে নিলাম। তো এখনও কিন্তু অনেক বাজার বাকি আছে, কাজু কিশমিশ এগুলো সব কিছুই নেওয়া হয়নি, তো দোকানে ছিল না, তো সেই কারণে নিয়ে আসা হয়নি। আর এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ওই আধ ঘন্টা মতো, তারপর আবার উঠে চুলে একটু তেল লাগাবো। তো বাইরে একটু দৃশ্যটা তোমাদেরকে দেখালাম। তো বিকেল হয়ে গেছে, আর এই দুদিন ধরে মাথায় শ্যাম্পু করা ছিল, তো তেল লাগানো হয়নি, তো মাথাটা এত অস্বস্তি করছিল, তো সেই জন্য ভাবলাম আগে একটু তেলটা লাগিয়ে নিই। তো এই দেখো তেল লাগিয়ে নিচ্ছি। আর এই তেল মাথাতে লাগাতে গেলে না আমার মায়ের কথা খুব মনে পড়ে। মা এত সুন্দর তেল লাগিয়ে দেয় চুলে, তো ঘুম পেয়ে যাবে, এতটাই সুন্দরভাবে চুলে তেল লাগায়। তো চুলে তেল লাগিয়ে এখন নিচে চলে এসেছি। আর এই যে দেখো এখন দু ভাই ব্যাট বল খেলছে। তো এই যে প্রতিদিনের কাজ, ওরা খেললেই আমাকে বলে ভিডিও করতে, যে জেঠিমা তুমি ভিডিও করো। আর মনু তো চলে গেছে টিউশন পড়তে। আর এখন দেখো অদ্রিজা আর সোম আসবে পড়তে, তো তাই আমি মাছের ভাজাগুলো বসিয়ে দিলাম। আর পড়িয়ে উঠে মাছের ঝাল আর ডিম ভাজা করলাম, আর এখন বসে গেছি আমরা সবাই খেতে। তো চলো আগে খাওয়াটা সেরে নিই। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে রাতের ডিনারে ছিল মাছের ঝাল আর ডিমের ভাজা আর জল দেওয়া ভাত। তো খাওয়াটা খুব ভালো হলো। আর এখন চলে এসেছি দেখো ছাদে, তো এবারে ঘুম দেব। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তো ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই আমার ব্লগটা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো গুড নাইট, সবাই ভালো থেকো।